হুজুর আজকে মামলা টামলা সব বাদ, যে ফেস আজকে লাগাইছো আগে ফেস ভাঙবো আল্লাহ আপনি আমাদের শ্রদ্ধার পাত্র, আপনি হাকিম সাহেব, জজ সাহেব, সাধারণ একটা পাবলিক আমরা সামনে মারল, আপনি কিচ্ছু বললেন না, আরো বলতে যে তোমার কাম শেষ হয়েছিনি লোকটা গেলা। তখন হাকিম বলল রে এ বেড়া সাধারণ বেড়া না, আমার জন্মদাতা পিতা। ও কিলেরা তোমরা জেনে রাখো, আমার আব্বা আমারে খুব কষ্ট করে লেখাপড়া শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ, আমি যে উচ্চ শিক্ষিত হয়েছি এর পিছনে আমার আব্বার বহুত বড় অবদান আছে। আমার আব্বা আমারে খুব মহব্বত করত। আমার যখন চাকরি হয়েছে আমার আব্বা আমারে বলছে, ও পুত তোর যে চাকরি হলো তোরে ছাড়া তো আমি থাকতে পারতাম না, কমপক্ষে মাসে 3 দিন তুই আমার বাড়ি থাকবে। আমি বাবারে ওয়াদা দিছি, বাবা আমি মাসে ছুটি কাটায় 3 দিন তোমার সাথে এসে থাকবো। বাবার সাথে ওয়াদা দিয়ে রাখছি, কিন্তু এই মাসে যাইতে পারি নাই, আমার কাজের জামালা কাজের চাপ বাইরে গেছে, যাইতে পারি নাই। এই কারণে বাবা সহ্য করতে পারছে না, উনি আইসা আমারে শাসন করছে। আরও যদি শাসন করতো আমি মেনে নিতাম, আমি আব্বার উপরে বিন্দু মাত্র রাগ হইতাম না। এটার নাম হইল সন্তান। আর আমরা সন্তানিতে জল্লাদ, ওরা করে নাকি জল্লাদ জল্লাদ, মা বাপ সন্তানরে ডরা, না জানে কোন কথা কইয়াব। ডরাইবার কাম সন্তানে মা বাপ রে, আর মা বাপে ডরা সন্তান রে। ই যুগ আইসে না আইব পরে, হ্যাঁ হচ্ছে আংতালিদাল আমাতু রাম্বাতাহা। জিবরাইল নবীরে প্রশ্ন করছে, হুজুর কিয়ামতের আলামত কি? নবী বলছে কিয়ামতের একটা আলামত হলো দাসী জন্ম দিবে মালিকরে। দাসী আবার মালিক জন্ম দিবে কেমনে? ওইটার অর্থ হলো এমন একটা কাল আসবে যেই কালের সন্তানেরা মা বাবাকে দাসী বান্দির মতন ব্যবহার করবে। এই যুগটা মনে হয় 50 বছর ভোর আইব না, হচ্ছে আসছে। আল্লাহ আমরা হেফাজত করুক, জুড়ে বলে না আমি। আমরা নবী তায়েব শহর গেছে, এক জায়গা দিয়া জন বসছে, অনেক মানুষ নবীরে দেখবার লাগিয়ে আইতাছে। হঠাৎ করে যে একটা বুড়া মহিলা আসছে, নবী বুড়া মহিলার জন্য মাথা রুমাল মাটির বিছাইয়া দিছে। মরা মহিলারা রুমালও বসে নবীর সাথে কথাবার্তা আরম্ভ করছে। সাহাবারা তো বিক্রি লেগে গেছে, হ্যাঁ একটা মহিলার জন্য নবী রুমাল বিছাই দিল মাটির, এই মহিলা কে? মহিলাটা কথাবার্তা বলে যখন গেছে গা, তখন নবী বলেন, ও সাহাবারা তোমরা চিনছ না মহিলারে? বলে না চিনছি না। সাহাবারা রে, তিনি হইল আমার দুধ মা হালিমা। উনি মুখের দুধ খাওয়াই আমার লালন পালন করছে। আমানা যেমন আমার মা, হালিমা আমার মা। আমি আমার দুধ মারে সম্মান দিতে যায়া মাথার রুমাল বিছাইয়া দিছি। সুবহানাল্লাহ, জোরে কন জোরে কন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে তোমরা সৎ ব্যবহার করবা, এটা ফরজ সন্তানের জন্য। হাসরের দিন আপনারা বললাম ঘুমাইয়েন না, মিজানের একটা ফাল্লা আল্লাহ টাঙ্গাইব নি, এটার মধ্যে আমরা নেক আর বদ ওজন করব। নেক বেশি হইলে জান্নাতে, গুনাহ বেশি হইলে জাহান্নামে। এখানে আমরা বেশি নেক করব, ঠিক আছে নি? এক লোকের গুনাহ আর বদ যখন ওজন দিব তখন দেখা যাব তার গুনাহ আর নেক সমান সমান হয়ে গেছে। আর যাদের গুনাহ আর নেক সমান সমান হবে এদেরকে আরাফ নামে একটা জায়গার মধ্যে আল্লাহ ভর্তি করে রাখবে। পরে আল্লাহ তার দয়ার দ্বারা এরারও বেহেশতে পৌঁছায় দিবে। এক লোকের গুনাহ আর নেক সমান সমান, হঠাৎ করে তার গুনার ফাল্লার মধ্যে আসমান থেকে একটা বস্তু আইসা পড়বে, সাথে সাথে তার গুনার ফাল্লাটা বাড়ি হয়ে যাবে। আর গুনার ফাল্লা বাড়ি হইলে তো দুজকি, ঠিক না?
ডিক্লার হয়ে যাবে সে দুজুগি দুজুগি। তখন সে বলবে যে আরে গুনার নেক সমান সমান আছি, এই জিনিসটা কিটা যেটা আমার গুনার ফলত পড়ছে। তখন ফিরিস্তা আল্লাহ বলবে তুই একদিন তোর আব্বার সামনে উফ বলছিলি, ওই গুনার আজকে তোর গুনার ফল্লাতে আমি আল্লাহ রাখছি, যাও তুমি দুজুহ যাও। এরা যখন দুজুহ নেওয়া যাবে তখন সে ফিরিস্তারে বলবো ফিরিস্তারা তোর একটা কাজ করোস না, আল্লাহর সাথে আমারে কথা বলবার একটা লাইন করে দে, আমি সরাসরি আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহ ফিরিস্তারা বলবে মামদ এই নাফরমান আপনার সাথে কথা বলতে যা, আপনি সুযোগ দিবেননি, আল্লাহকে আমি সুযোগ দিলাম, বলো হে আমার সাথে কি কথা বলবে। ওই সময় নাফরমান বলবে আল্লাহ আমার গুনার নেক সমান সমান ছিল, আমি জান্নাতিও না জাহান্নামিও না, আমি তো জাহান্নাম থেকে বাইসা গেছিলাম, এখন গুনার পাল্লাতে কি জিনিস পড়লো, বাবারে উফ বলছিলাম ওই গুনাটা গুনার পাল্লাতে পড়লো, আমার গুনার পাল্লা ভারী হয়ে গেল, এখন আমি জাহান্নামি হয়ে গেলাম। ও আমার আল্লাহ আমার আব্বা ওদি জাহান্নামে যাইতেছে, যেই বাপরে কষ্ট দিয়ে আমি জাহান্নামি, আমার বাপ ওদি জাহান্নামি হয়ে গেল। আল্লাহ বলবেন কি বলবার তুই বল। তখন লোকটা বলবে আল্লাহ আমারে জাহান্নামের আগুনের মধ্যে ডাবল সাজা দিয়া আমার বাপরে জান্নাতি বানায়া দা। ওই সময় আল্লাহ বলবে রে নাফরমান তোর কথার দ্বারা আমি খুশি হয়ে গেলাম, কথার দ্বারা মানুষ খুশি হয়, কথার দ্বারা মানুষ বেজার হয়, ঠিক না বিদিক জোরে কর। আপনি যদি একটা মানুষের প্রশংসা করেন তার মনটা খুশি হয়ে যাবে, আর যদি বদনাম করেন তার মনটা বেজার হয়ে যাবে। আমার আল্লাহ এমন, আল্লাহর গুণ কীর্তন করলে আল্লাহ খুশি হয়। এই কারণে আমরা যে নামাজ পড়ি সর্বপ্রথম সূরা হইল আলহামদুলিল্লাহ, সকল প্রশংসার মালিক আল্লাহ, ঠিক না বেঠিক জোরে কর। কথার দ্বারা আল্লাহ খুশি হনি। হাসরের দিন এক নাফরমানের আল্লাহ বলবে তুই বেহেশতে জিজ্ঞা, কইব আল্লাহ আপনার দয়ার দ্বারা বেহেশতে দিছেন, আমি তো দুনিয়াত কোনো নেক আমল করছি না, আমার আমল নামাত একটা নেক নাই, আমার যে দয়ার দ্বারা বেহেশতে দিলেন এই দয়াটা করছেন কি লিগি, নিশ্চয়ই একটা কারণ আছে। সুবহানাল্লাহ ধরে আল্লাহ বলবে নাফরমানের একটা কারণ আছে। বলে কারণটা কিটা? আল্লাহ বলেন নাফরমান তুই যখন ঘুমাইতে ডাইন কুরোর থেকে যখন বাম কুরোরে যাইতে, বাম পার্শ্ব থেকে ডাইন পার্শ্ব যাইতে, তখন তুই বলতে আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই সময় তুইও জানোস না তোর জবান দিয়া যে আমার নামটা বেরিয়েছে, কিন্তু আমি আল্লাহ তো জানি, আমি আল্লাহ তো ঘুমাই না, তোর এই ডাকটা আমার কাছে বড় পছন্দ, এটা আমি হেফাজত করে রেখে দিছি। আজকে তোর আমল নামাতে আমল নাই, ওই আল্লাহ শব্দের নামের ওসিলা তোরা আমি চিরকালের জন্য জান্নাতি বইলা ঘোষণা দিছি। সুবহানাল্লাহ কি চিন্তা আর জোরে আল্লাহ 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী প্রশ্ন করছে, হুজুর মাতা পিতা মারা যাওয়ার পরও সন্তানের কোনো দায় দায়িত্ব আসেনি? নবী কইছে আছে। সুবহানাল্লাহ কইতেন না? হুজুর মাও মারা গেল, বাপও মারা গেল, হন কিতা করতাম?
নবী বলছে এখন তুমি করবা আসসালাতু আলাইহিমা, দুজনের জন্য তুমি আল্লাহর কাছে রহমতের দোয়া করবা। 2 নম্বর আল ইস্তিগফারু লাহুমা, মাতা পিতার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবা। ইস্তেগফার মানে আল্লাহ আমার মা বাবার গুনাহগুলি মাফ করে দিন। সুবহানাল্লাহ জোরে কান আর জোরে সুবহান। 3 নম্বর ইকরামু যায়ফিহিমা, ইকরামু সাদিকিহিমা, তোমার মা বাবার বন্ধু বান্ধব যারা আছে এদেরকে ইজ্জত করবা আর সম্মান করবা। তোমার মা যার সাথে চলতো, তোমার আব্বা যার সাথে চলতো, এরারে যখন ইজ্জত করবা ইদার ফলাফল কবর বয়ে বয়ে তোমার মা বাপ পাইব। সুবহানাল্লাহ জোরে কয়ালান, জোরে কয়ালান। মা বাপ মারা যাওয়ার পর আমরা আর কিছু কর্তব্য আসেনি। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা পড়ো। সুবহানাল্লাহ। ওয়াবিযিল কুরবা, 2 নম্বর নিকটতম আত্মীয় স্বজন যারা এদের সাথে তোমরা সদ্ব্যবহার করো, এরার সাথে দুর্ব্যবহার করার কোনো অনুমতি নাই। সুবহানাল্লাহ। চাচা চাচি, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, এরা নিকটের আত্মীয় না, এরার সাথে তুমি সদ্ব্যবহার করবা, এরার সাথে দুর্ব্যবহার করতে পারবা না। এরার খবর রাখুন লাগবো, সুখে আছে না দুঃখে আছে, সম্পদশালী হইলে অর্থ দিয়া তাদেরকে সাহায্য করুন লাগবো। ঠিক না বেঠিক জোরে কর। ওয়াল ইয়াতামা, 3 নম্বর এতিমদের সাথে সুন্দর ব্যবহার করুন। এক হাদিসের মধ্যে আছে যে এতিমের সাথে দয়ার ব্যবহার করবে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কয়ালান। সুবহানাল্লাহ। হাদিসটা কইতাম নি। قال رسول الله صلى الله عليه وسلم من مسح راس يتيم أو يتيمة لم يمسحه إلا لله كان له بكل شعرة مرت عليها يده حسنات. সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে এতিমের মাথার মধ্যে হাত দিয়া মোর দিছে আল্লাহরে রাজি করবার লাগি, তার হাতের নিচে যতটা চুল পড়ছে একটা চুলের বদলা অনেক নেকি আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। এতিমের মাথার হাত দিছে 1000 চুল যদি পড়ে হাতের নিচে, একটা চুলের বদলা কতলা নেক যদি বইটার কোনো সীমানা নাই। হাসানাত কইছে। সুবহানাল্লাহ জোরে কর। সুবহানাল্লাহ। মান আযানা ইলা ইয়াতীমাতিন আও ইয়াতীমিন কুনতু ওয়া আনা ফিল জান্নাহ কুনতু আনা ওয়া হুয়া ফিল জান্নাহ কাহাতাইন ওয়া কারানা ইসবাই। রাসূল বলছেন এতিমের সাথে যে সুন্দর ব্যবহার করবে সে আমার সাথে জান্নাতে থাকবে। কেমন কাছাকাছি? এই 2টা আঙ্গুল নবী উঠাইয়া দেখাছে, এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি ওই লোকটা জান্নাতে আমার পাশাপাশি স্থানে থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা লা ইন্নামা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা। যারা জুলুম করে এতিমের মাল খা, এরা যেন ফেডের ভিতরে আগুন ঢুকাইল। নাউযুবিল্লাহ জোরে কর। আইছে আধা ঘন্টা বললাম গেছে গা। পাকিস্তানি মেহমান বলেছিল রাস্তায়, আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে, আমার তো কোনো অসুবিধা নেই। যারা এতিমের মাল খাইল ফেডের ভিতরে আগুন ঢুকাইল,
হাসরের দিন কিছু কিছু মানুষের চোখ দিয়া আর মুখ দিয়া আগুন ধাউ ধাউ করে বেরিয়ে। সাহাবারা বলছেন হুজুর এরা কারা? রসুল বলছে যারা অন্যায়ভাবে দুনিয়াতে এতিমের মাল খাইছে এরা। নাউজুবিল্লাহ জোরে বলেন। তাহলে এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না, এটার আগুন বলছে আল্লাহ কোরআন, আগুন বলছে ইল্লামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আরেক হাদিসে রাসূল বলছে খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীম ওয়া ইউহসানু ইলাইহি। সুবহানাল্লাহ। রাসূল বলতেছে মুসলমানের ঘরের মধ্যে ওই ঘরটা হইল সর্বশ্রেষ্ঠ যে ঘরের মধ্যে এতিম আছে আর ঘরওয়ালারা এতিমের সাথে সুন্দর ব্যবহার করে। এই ঘরটা হইল মুসলমানের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর। এরপরে নবী বলছে ওই ঘরটা হইল সবচাইতে খারাপ ঘর যে ঘরে এতিম আছে কিন্তু এতিমের সাথে ঘরওয়ালারা দুর্ব্যবহার করে। নাউজুবিল্লাহ কইতিনা। দিলে এতিমের সাথে আমরা সুন্দর ব্যবহার করতেইব, এদেরকে কষ্ট দেন যেত না। আম্মাল ইয়াতিমা ফালা তাকহার। আল্লাহ বলছেন হুজুর এতিমের উপরে বল প্রয়োগ করা যাবে না, জোর জবরদস্তি করা যাবে না, আমি আল্লাহ আপনারে নিষেধ করতেছি। সুবহানাল্লাহ। ওয়াল মাসাকিন। পঞ্চম নম্বর হলো যারা নিঃস্ব মিসকিন ফকির এদের সাথে সদ্ব্যবহার করবো। তুমি হাজার হাজার কোটি টাকার মালিক, তোমার গেটের সামনে যে ফকিরটা আছে ফকির দিকে তার সাথে দুর্ব্যবহার করা যাবে না, তার সাথে সুন্দর সদ্ব্যবহার করতে হইব। সুবহানাল্লাহ। আরো জোরে। সে ফকির দিকে তুমি ঘৃণা করবা না, না না ঘৃণা করবা কেরে? ই ফকিররা আমি আল্লাহ তোমার গেইটও ফাটাইছি, তার সাথে দুর্ব্যবহার করবো না। ইচ্ছা করলে আমি আল্লাহ তারে ধনী বানায়া তোমারে ফকির বানায়া তার দরজা ফাড়াইতাম পারি। ঠিক না বেটি? জোরে কর। অর্থ নিয়ে তুমি বাহাদুরি করবা না, ফকির বানাই আমি আল্লাহ, ধনী বানাই আমি আল্লাহ। সুবহানাল্লাহ কইছিস না? সুবহানাল্লাহ। আরো জোরে কর সুবহানাল্লাহ। ওয়াল মাসাকিন। আমরা নবীর কাছে যে কোনো মিসকিন আসতেন কিছু না কিছু নবী দিয়া দিতেন। নবী জীবনে কোনোদিন মিসকিনের সাথে ফকিরের সাথে নবী দুর্ব্যবহার করেন নাই। ঠিক আছে? এক মহিলা গরিব, তার বাচ্চাকে বলছে রসুলের গিয়া বলো আমার একটা জামা দেওয়ার জন্য। বাচ্চারা গিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার আম্মারা বলে একটা জামা দিতেন। নবী বললেন আমার কাছে তো জামা নাই, কোনো সময় জামা আসলে তোমার আম্মাকে আমি দেব। বাচ্চারা গিয়া বলেন আম্মা রসুলের কাছে জামা নাই, আসলে বলে দিব। মহিলারা বলতেছে তুই গিয়া ক উনার শরীরের জামা লই আমার দেলাইতে। সুবহানাল্লাহ। বাচ্চাটা গিয়া বলতেছে হুজুর আমার আম্মা তো আবার ফাটাইছে কেরে আমাদের শরীরের জামাটা বলে দেলাইতে। সাথে সাথে গায়ের জামাটা হুল্লা নবী দেলাইছে। এখন তো নবীর গায়ে কোনো জামা নাই। এই দিক দিয়ে ফজরের সময়ছে জমাত আরম্ভ হয়ে যাবো গা, নবী মসজিদও জানা খালি গিয়ে যাবো কেমনি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে জন হয়ে গেছে, নবীর ঘরের ভিতরে ঢুকছে, ঢুইকা দেখে নবী খালি গায়ে কাঁদতে আছে। হযরত বিলাল বলেন হুজুর জমাত আরম্ভ হয়ে যাবে, আপনি ইমামতি করবেন, আপনি দিখালে গিয়ে কাঁদতেছেন কারণ তো বুঝলাম না। হুজুর বলেন বিলাল রে আমার এক উম্মত গরিব মানুষ, আমার কাছে জামা চাইছে জামা নাই, আমি বলছিলাম পরে জামা দিম আসলে, মেয়েরা লোক পাঠাইছে আমার গায়ের জামা বলে দিয়া লাইতাম, আমি সাথে সাথে গায়ের জামাটা খুইলা দিয়া লাইছি। এখানে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দানবীর হলো আমার নবী। ঠিক না বেঠিক? জোরে কর। একবার এক সাহাবী আমরা নবীর কিছু আঙ্গুর দিছে খাইবার লাগে, হুজুর আপনি আঙ্গুরটি খান। এক ফকির আছে আয়া কই ইয়া রাসূলুল্লাহ আঙ্গুর গুলি আমার আল্লাহর রাস্তায় দিয়া লাগে।
দেখছি নেলামুত্রা নবীর সাথে সাথে আঙ্গুরগুলো দিয়া দিছে। যে সাহাবি আঙ্গুর দিয়েছেন বেটা দেখছে তো এই বেড়া ফকির রেগে কো ভাই আঙ্গুর তুমি খাইবা না বিচালাইবা? ক আঙ্গুর আমি বিক্রি করে দেব। সাহাবি আবার ফকিরের কাছ থেকে আঙ্গুরগুলি কিনছে, আইনা নবীরে বললেন হুজুর নেন আঙ্গুরগুলি আপনি খান। ওই ফকিরে আবার নবীর কাছে আসছে, এক হুজুর আঙ্গুরলি আল্লাহ রস্তা আমার দেলাই আপনি লিখিতা করলা দিলা না সর দিলা? নবী সাথে সাথে আঙ্গুর তারা দিয়া দিছে। সুবহানাল্লাহ জোরে কোন। ওই সাহাবী আবার ফকিরের কাছে গেছে, ভাই আঙ্গুর তুমি খাইবা না বেচবা? কবি চালামু। আবার আঙ্গুর কিনছে, কিন্না রসুলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আঙ্গুর করে খান। ফহিরও আবার এসে আয়া কই ইয়া রাসূলুল্লাহ আঙ্গুরটা আমরা দেলাই না। দেলাইছে নবী আঙ্গুর। সুবহানাল্লাহ কি চিন্তা। আবার গিয়া সাহাবী আঙ্গুরগুলি কিনছে চতুর্থবারের মতো। ফকির আয়া কো হুজুর আঙ্গুর আমার দেলাই না। তখন নবী বলল বাবা রে তুই বিখ্যাত নামছত না ব্যবসাত নামছত? এটা কইছে কিন্তু 4 বারের মাথা, আমরা তো দ্বিতীয়বারের মাথা তো ফিরে শুরু করে দিলাম। চতুর্থবারের মাথা নবী বলতেছে তুমি বিখ্যাত নামছো না ব্যবসাত নামছো। তখন আল্লাহ রসুলের কাছে কোরআনের একটা আয়াত নাজিল করছে, ও নবী ফকিররে দমক দিবেন না, আমি আল্লাহ আপনারে নিষেধ করলাম। আল্লাহর রসুল সামান্য শক্ত কথা কইছে, নবী ফকিরের পক্ষে আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কইলাম। এত বড় জলিলে কদর পয়গম্বর ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আল্লাহ অর্ডার দিতেছে ফকিররে দমক দেওয়া যাবে না। আল্লাহ ফকিরের পক্ষে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। ও মুসলমান ভাইয়েরা, ফকিরের সাথে দুর্ব্যবহার করা যাবে না, ফকিররে ঘৃণা করা যাবে না, ফকিরের তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। আপনি ভাবতে হবে এই ফকির হইল আমার আল্লাহর গোলাম, ঠিক না বেটি? হাসরের দিন আল্লাহ বলবে ও ধনী তোর বাড়ির মধ্যে আমি ভিক্ষার লাগিয়ে গেছিলাম, ভিক্ষা দিলে না কেরে? ধনী ব্যক্তি বলবে মাবুদ আপনি কোন সময় আমার বাসাত গেছেন ভিক্ষার লাগি? আল্লাহ বলবে অমুক তারিখে একটা ফকির গেছিল, ওই ফকিরটা তো কেউ বানাইছে না, আমি আল্লাহ বানাইছি। ফকিরের মালিক কেউ না, ফকিরের মালিক হইলাম আমি আল্লাহ। আমি মালিক, সে হইল আমার গোলাম। আমার গোলাম যখন তোর বাড়িতে গেছে, গোলাম যাওয়া যেই কথা, আমি আল্লাহ যাওয়া সেই কথা। সুবহানাল্লাহ জোরে কর। আমার গোলাম, আমার গোলামের সাথে দুর্ব্যবহার করছো, আমার সাথে দুর্ব্যবহার করছো। আপনার বাড়ির এক কর্মচারীরা বলছেন যে অমুক সর্দারের বাড়ি যা গিয়া কয় শোনার ফাল্লাড়া দিত, আমি কিছু জিনিস মাইপা আবার দিলাম। আপনার বাড়ির কর্মচারী গিয়া সর্দাররা বলো সর্দার সাহেব আমার মালিকে বলছে আপনার ফাল্লারা বলে দিতেন। এই কথা বলা মাত্র সর্দারে ই বেটারে ফিডা শুরু করছে, কিরে তোর মালিকে ফাল্লা জুড়ে তারেন্ডারে। এই গোলাম বেড়া কানতে কানতে মালিক না এক তুমি আমার কোন সামারের কাছে পাঠাইছ? ফাল্লার কথা খুশি করি আমার ফিডা শুরু করছে। তখন আপনি কি বলবেন? তোরে ফিরছে না রে, আমারে ফিরছে। সুবহানাল্লাহ জোরে কর। তোরে ফিরছে না আমারে ফিরছে, এটার প্রতিশোধ আমি নিব। দরকার আমার জমি জমা সব বিক্রি করুন, কিন্তু প্রতিশোধ দিয়া দেবো। মারছে গোলাম রে, বেতা লাগছে মালিকের, ঠিক না বেটি? তদ্রুপ আল্লাহ হাসরের দিন বলবে ফকিররা যে তোর বাসার যেত, ফকিরের মালিক তো আমি ছিলাম, আমার মালিক আলাদিন ফকির তোর বাড়িতে গেছে, হে গেলে যে কথা আমি আল্লাহ গেলে এই কথা। সুবহানাল্লাহ জোরে কয়। এই কারণে লেখো ওয়াল মাসাকিন, গরিব মিসকিনদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। সুবহানাল্লাহ। নিকটতম প্রতিবেশী আর দূরবর্তী প্রতিবেশী উভয় প্রতিবেশীর সাথে তুমি সদ্ব্যবহার করো না। একটা প্রতিবেশী হইল কাছের, আরেকটা প্রতিবেশী হইল দূরের। কাছের কেনা দূরের কেনা। যে প্রতিবেশীর সাথে আপনার আত্মীয়তার লিঙ্ক আছে এটা হলো কাছের প্রতিবেশী, আর যেই প্রতিবেশীর সাথে আত্মীয়তার সম্পর্ক না এটা হলো দূরের প্রতিবেশী, ঠিক না বেটি?
মনে করেন আপনার বাড়ির সাথে আপনার ভাইয়ের বাড়ি, আপনার ভাই হলো আপনার প্রতিবেশী, আবার আত্মীয় হিসাবে ভাই, ঠিক না বেটি? এটা হলো কাছের প্রতিবেশী। আরেকটা লোকের বাড়ি আপনার বাড়ির সাথে, কিন্তু তার সাথে আত্মীয়তার সম্পর্ক নাই, সে হলো দূরের প্রতিবেশী। কাছের প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করুন লাগবো, দূরের প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করুন লাগবো। সুবহানাল্লাহ। 2 নম্বর, আপনার বাড়ির সাথে একজনের বাড়ি, সে আবার মুসলমান, তাহলে 2 দিক দিয়ে তার সাথে আপনার সম্পর্ক। একটা হলো বাড়ির সাথে বাড়ি, আরেকটা হলো ধর্মের দিক দিয়ে সে আপনার ভাই, ঠিক না বেটি? আরেকটা লোক আপনার বাড়ির পাশে আছে, কিন্তু সে অন্য ধর্মের, আল্লাহ অন্য ধর্মের হইল সে তোমার প্রতিবেশী, এই প্রতিবেশীর সাথেও তুমি সদ্ব্যবহার করো। মনে করেন আপনার বাড়ির সাথে হিন্দু বেড়ার বাড়ি, মনে আছে না? নাই। ওই হিন্দু বেড়া আপনার বাড়ির সাথে, হিন্দু বেড়া তোমার প্রতিবেশী, তুমি হিন্দু বেড়ার খবর টবর লোন লাগবো, অসুবিধার মধ্যে বলে তারা সাহায্য করার লাগবো, তার কথাবার্তা শোনার লাগবো। একটা বিধর্মী কিন্তু তোমার প্রতিবেশী। সুবহানাল্লাহ। আরো জোরে। এমনও প্রতিবেশী আছে, তার অত্যাচারের কারণে বাড়ি বিচ্ছা সুনামগঞ্জ যা মজুরি গুণা কি লিখবে, অত্যাচার করে জুলুম করে, যেমন বাড়ি ছেড়ে দিয়া জাগা ওই হে বাড়িটা বড় করবার লাগে। তুমি প্রতিবেশীর হক নষ্ট করছো, জাহান্নামের আগুনে তোমার জ্বলন লাগবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল। সহকর্মী যারা, এদের সাথে সদ্ব্যবহার করতে হবে। সহকর্মী কেটা? মনে করেন আপনি বাসে উঠছেন, যে সিটের মধ্যে আপনি বসছেন, আপনার পাশে আরেকটা লোক বসছে, ও এই লোকটা হলো তোমার সহকর্মী, ঠিক না? তোমার বসা এমনভাবে বসতে হবে যাতে তোমার পাশের লোকের কষ্ট না হয়, এমন কথাবার্তা বলতে হবে যাতে পাশের লোকটার কষ্ট না হয়। তুমি যদি সরাইয়া বসো আর এবারটা কষ্ট পা, তুমি প্রতিবেশীর হক নষ্ট করছো। সুবহানাল্লাহ। আরো জোরে। সিগারেটটা খায়া প্রতিবেশীর মুখ দিছে চাইরা, এবারটা তো জানপুরি জিতেছে, এবার সিগারেট কেনা তুমি প্রতিবেশীর হক নষ্ট করছো। ফান খায়া সেপালা দিছে, এবার বরাবর প্রতিবেশীর হক নষ্ট করছো, ঠিক না বেটি? এই কোরআনের এই আয়াতটার উপরে যদি বিশ্বের মুসলমান চলে, দুনিয়া এর মধ্যেই বেহেশতের শান্তি বিরাজ করবে, ঠিক না বেটি? জোরে কম। মারামারি, হুনাহুনি, কাটাকাটি কিচ্ছু হবে না যদি শুধু একটা আয়াতের উপরে যদি মানুষ আমল করে, ঠিক না বেটি? আমরা রেলগাড়িতে উঠছেন, আপনার পাশে যে লোকটা বসছে আপনার প্রতিবেশী, আপনার উপরে তার হক আছে, তার উপরে আপনার হক আছে। এবং যে মজলিসের মধ্যে গিয়া কয়েক ঘন্টার লাগি বসেন, আপনার সাথে যে বসে এই লোকটা আপনার প্রতিবেশী হয়ে গেছে। যতক্ষণ বসা থাকবেন এমন আচরণ করতে হবে যাতে আপনার পাশের লোকের কষ্ট না হয়। কষ্ট জাগালে মসুদ ভিডিও করে না, করে না, করে না, প্রতিবেশীর হক নষ্ট করে। ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল। 8 নম্বর, মুসাফিরের সাথে সদ্ব্যবহার করুন লাগবে। কার সাথে? মুসাফিরের সাথে। যারা বাড়ি ঘর ছাড়িয়ে দিয়ে বেড়াইবার লেগে তারা মুসাফির, তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। 9, ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমার যে কৃত দাসদাসী আছে এদের সাথেও তুমি সদ্ব্যবহার করো। আর এই বাপরি বাপ, কিনা গোলাম, তার সাথে সদ্ব্যবহার করো লাগবে। সুবহানাল্লাহ কি না? ঠিক তেমনি ভাবে তোমার ঘরে যে কাজের মেয়ে আছে, কাজের ফুলা আছে, এরার সাথে সুন্দর ব্যবহার করা লাগবে। কাজের মেয়ে দিকে তার সাথে দুর্ব্যবহার করার পারমিশন কোরআনে নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। ইল্লাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ অহংকারকারীদেরকে ভালোবাসেন।
অহংকারকারীদেরকে ভালোবাসে না, এই কথা আল্লাহ কে রেখো, এই কথার রহস্য